খুব ভালো হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয়েশা চলে আয় আয়েশা চলে আয় তোরা দেখবি ছুটে আয় আয়েশা চলে আয় তোরা দেখবি ছুটে আয় কমলি वाला মধুর থালায় টনটনেরা খায় দেখো দেখো কমলি वाला মধুর থালায় টনটনেরা খায় ভেসে ভেসে আয় মেঘেরি বেলায় ভেসে ভেসে আয় মেঘেরি বেলায় কমলি वाला মধুর থালায় টনটনেরা খায় দেখো দেখো কমলি वाला মধুর থালায় টনটনেরা খায় কালে মাগাছে আর কালে মাগাছে ফুটেছে যে ইসলামেরই ফুল কালে মাগাছে ফুটেছে যে ইসলামেরই ফুল সে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ফলে আর ফুলে ভরা পেলে মুমিন তোরা ফলে আর ফুলে ভরা পেলে মুমিন তোরা ওই কালেমার বেজ বুঝলে ওই কালেমার বেজ বুঝলে আল্লাহ পাওয়া যায় ওই কালেমার ভেজ বুঝলে আল্লাহ পাওয়া যায় ও যে আল্লাহ পাওয়া যায় কমলি वाला মধুর থালা টনটনেরা খায় দেখো দেখো কমলি वाला মধুর থালা টনটনেরা খায় আল্লাহুম্মা একটু ভক্তি করে পড়াশোনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরে খাজুর পাতা বলছে কথা শিশির মাথা গায় খাজুর পাতা বলছে কথা শিশির মাথা গায় কি বলে আমাহে আলো চেতাই গুলো চুম্বন বিরিপা ভক্তি ভরে হবে না কে শুনতে চাইছে নবীর পাক কথা বলে খাজুর পাতা আমার নবী পাক যে জায়গায় জন্মগ্রহণ করেছে মরুভূমি এলাকা সেখানে গাছ কি হয় বেশিরভাগ কাঁটাযুক্ত গাছ মরুভূমির এলাকায় কাঁটাযুক্ত গাছ বেশি হয় তার ভিতরে খাজুর গাছ হলো কাঁটাযুক্ত খাজুর পাতা এতটা নবীর প্রেমের ভালোবাসা মহাব্বত সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগে সাহাবারা তোরা তো নবীকে স্বচক্ষে দেখে এই চোখটা জাহান্নাম থেকে হারাম করে নিয়েছি আরে কি করে বলে আরে খাজুর পাতা আরো বলতে লাগে সাহাবারা ও আমার সাহাবারা ও নবী পাকের সাহাবারা শুনে নাও জেনে নাও তোরা তো চোখটা জাহান্নাম থেকে হারাম করে নিয়েছিস শুধু তাই নয় নবীর হাতে হাত রেখে এই শরীরটা তোরা জাহান্নাম থেকে হারাম করে নিয়েছিস আর কি করে বলেন না খাজুর পাতা বলছে আল্লাহ পাক 18,000 মখলুকাত আল্লাহ পাকের 18,000 মখলুকাত সৃষ্টি করেছে সর্বশ্রেষ্ঠ জীব হলি তোরা জিনার ইনসানকে আল্লাহ পাক এতটা মর্যাদা সম্মান ইজ্জত করেছে ওরে আমার নবী পাকের সাহাবারা তোরা তো নবীকে দেখেছিস নবীর সঙ্গে মেলামেশা করেছিস নবীর সঙ্গে আযাব সাদান প্রদান করেছিস তোরা তো কত বড় ভাগ্যবান ওরে আমার সাহাবা কিরামেরা শুনে নাও আমরা হলাম জড় বস্তু
কিন্তু আমরা হলাম কোন জায়গায় নড়তে আমাদের ক্ষমতা নাই, তাই বলে কি আমরা নবীকে ভালোবাসতে জানি না? আমরা কি নবীকে ভালোবাসতে পারি না? এ অধিকার কি আমাদের নাই? তবে শুনে না, আমরা গাছে আছি, গাছে থেকে পেড়ে গিয়ে এই একটা চেতা তোমরা বানিয়ে দেবে। এই চেতার উপরে দাঁড়িয়ে যখন আমার নবী পাক সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে, যখন আমার উপরে আমার নবী পাক বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করবে, আল্লাহর গুণগান গাইবে, সেই সুযোগে মানে খাজুর পাতা আমার নবীর কদম মোবারকটা চুমিয়ে দিয়ে আমি গোটা মখলুকাতকে বলতে পারবো, শোনো শোনো, আমি এমন একজন আমি এমন একজন সুখী পাতা, আমি এমন একজন সুখী পাতা, আমি এমন একজন ভাগ্যবান পাতা। নবীর ছোঁয়া তোমাদের লেগেছে কিনা জানি না, তবে আমি শুনে না, আমি খাজুর পাতা হয়ে এত ছোট্ট জীব হয়েও আমি আমার নবীর ছোঁয়া পেয়েছি, এটাই হলো সবচেয়ে বড় ভাগ্যবান। খাজুর পাতার মনের কথা 18,000 মখলুকাত সৃষ্টি করেছে, তার ভিতরে খাজুর পাতার কথা এটাই যে আমার তো যাওয়ার ক্ষমতা নেই, আমাকে পেরে নিয়ে একটু নবীর কাছে আমার নবীর স্পর্শটা পাওয়ার একটু সৌভাগ্য করে। আর আমরা হলাম সেই নবীর উম্মত, যে নবীর স্পর্শ পাওয়ার জন্য, যে নবীর দিদার পাওয়ার জন্য, যে নবীর উম্মত হওয়ার জন্য 1,00,000 মতান্তরে 2,24,000 নবী আলাইহিস সালাম পয়গম্বর আলাইহিস সালামেরা তারা কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাকে যদি নবী না করে সেই জামানার উম্মত করে যদি পাঠাতে, আমার মনে হয় আমার এই নবী হওয়ার থেকে আমার নবী পাকে উম্মত হলে আমার কপালটা বেশি ভালো হতো। একটু জোরে বলে, একটু জোরে হবে। আল্লাহ নবী বলছে যে এক একটা বনি ইসরাইলের নবীর সম্মান মর্যাদা যতটা, এক একটা বনি ইসরাইলের নবীর সম্মান মর্যাদা যতটা, আমার উম্মতের এক একটা আলেমের সমপরিমাণ। একটু জোরে বলে, জোরে হবে না? সেই নবীর উম্মত আমরা এক জায়গায় এসেছি, আর সেই নবীর ভালোবাসায় আজকে আমরা এত সুন্দর একটা প্যান্ডেল করেছি, আর সেই নবীর মজলিসে বসেছি। আজকে যারা আমরা এখানে এসেছি এরা নবীর মেহমান, ঠিক কিনা? জোরে বলে। আচ্ছা, যারা ঘুরে বেড়াচ্ছে এরা নবীর কি দুশ্মন বলে ছুটে আসবে না? আমরা যারা এখানে এসেছি তারা নবীর মেহমান। জান্নাতের বাগান মাজলিসান ফাকাদ খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সালাতা। আল্লাহ নবী বলছেন যে জায়গায় নবী আমি নবী আমার কথা আলাপ আলোচনা হবে, আমার আল্লাহ পাকের কোরআনের কথা আলাপ আলোচনা হবে, ওই জায়গাটা বারহাক নিঃসন্দেহ ওটা একটা জান্নাতের টুকরা। একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? তবে শুনে নাও সাহাবারা, দুনিয়ায় দুইটা জান্নাত বিদ্যমান, দুনিয়ায় দুইটা জান্নাত বিদ্যমান। এক নম্বর জান্নাত হলো আমি নবী যেখানেই শোবো, যেখানেই থাকবো, মসজিদে নববী, মসজিদে নববী আমার মাজারের পাশে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। এই জায়গায় যে 2 রাকাত নামাজ আদায় করলো, আমি নবী পাক জানিয়ে দিলাম স্বয়ং যেন সে জান্নাতে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। হবে না? হবে না? যারা সাহাবায়ে কেরাম, যারা আমরা হজে যাই, ওমরা বলেন আর ফরজ হজে, আগে রিয়াজুল জান্নাতে अवेलेबल ছিল, যে যখন ঢুকতে পারত। এখন কিন্তু ওই জায়গায় ঢোকার সাহস চারটুখানি ব্যাপার। ওই জায়গায় ঢুকতে গেলে একটা অ্যাপস ব্যবহার করতে হয়, সৌদি সরকারের একটা অ্যাপস, ওখানে দখল দিতে হবে যে আমাকে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হোক। ওরা নির্ধারিত করবে এই সময় থেকে এই সময়ের ভেতরে আপনার টাইম। যদি চালাকি করে ঢুকতে পেরে যায়, যদি ধরা পড়েছে একদম ডাইরেক্ট। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, দুনিয়ায় 2টো জান্নাত বিদ্যমান। একটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রিয়াজুল জান্নাত, আর একটা জায়গা যেখানে আমি নবী আমার কথা আলাপ আলোচনা হয়, যেখানে আমার আল্লাহ পাকের কথা আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা হলো আমি নবী জানিয়ে দিলাম জান্নাতের টুকরা। একটু জোরে বলে, জান্নাতে আসবে কারা আর জান্নাতে যাবে কারা? কথা বলো, জান্নাতে যাবে কারা? জান্নাতীরা। কাফির কি জান্নাতে যাবে? আল্লাহ বলছে যে কাফিরকে জান্নাতে দেব। যারা শিরক করে তারা কি জান্নাতে যাবে? আল্লাহ বলছে তাদের জান্নাতের কোনো ঘেরান পর্যন্ত পেতে দেব না।
আর এখানে যারা আমরা এসেছি নিঃসন্দেহে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসেছে বলে কান ধরে টেনে এনে এই জায়গায় আসা এবং বসার তৌফিক দিয়েছে।